শোনো শফিক, প্রেসিডেন্ট কিন্তু আলটিমেটাম দিছে, যেভাবেই হোক দলের বিজয় কিন্তু আনতেই হবে। এই জন্য সবাইকে একসাথে হয়ে মাঠে কাজ করতে হবে, কোনো ঝড় ঝামেলা যেন না দেখতে পাই। চলতে ফিরতে নেতাকর্মীদের দুই চারটা কথা হতেই পারে, কিন্তু সেগুলো ভুলে গিয়ে এখন আমাদের মিলেমিশে থাকতে হবে। জি ভাই, আমরা তো মিলেমিশে এক হয়েই আছি। শোনো শফিক, আমরা যদি ক্ষমতায় থাকতে না পারি না, তাহলে দেশ ছাড়া হওয়া লাগবে, এই দেশে আমাদের ঠাঁই হবি না। তাই দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা যারা অভিমানে দল ত্যাগ করছে তাদের দলে ফেরাতে হবে। যোগ্য ব্যক্তির হাতে দলের মার্কা দিলে তো আর এত চাপ হতো না। তাতে করে আমাদের দলের জয় নিশ্চিত ছিল, আর তেলতেলানায় এরকম জামও লাগতো না। দেখো শফিক, আমরা সবই বুঝি, কিন্তু কিছু করার থাকে না আমাদের। প্রেসিডেন্টের সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত, এখানে আমরা কিছু বললেও সেটা কাজে লাগে না। দেখো, আমরা কিন্তু আলাদা কেউ না, এক দলের লোক, একে অপরের ভাই ভাই। তো তাই এমপি হওয়া মানে আমাদের এমপি হওয়া, দল ক্ষমতার থাকলে সগলিরই লাভ, লস তার না। আমরা দলের আদর্শের বাইরে কেউ না, তাতে তোতা যদি এমপি হয় আলহামদুলিল্লাহ। আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করতেছি, জানি তোতা এমপি হয়। আমার আন্ডারে যত ভোট আছে আমি 100% শিওর সব ভোট টিউবওয়েল মার্কাই পড়বে। যেখানে দলের প্রেসিডেন্ট তোতাকে ভালোবেসে মার্কা দিছে, সেখানে তো আমাদের বলার কিছু থাকে না। চাচা, আমি আপনার ছেলের মতো, আপনি আমার অভিভাবক, আমার যা কিছু সবই তো আপনারই। আপনি আমার পাশে থাকলে আমি মানসিকভাবে শান্তি আর সাহস পাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না, আমি ঠিক আছি। আমাদের দলের স্লোগান কি? সুখে দুঃখে সংগ্রামে আমরা যেন একসাথে পথ চলি। তাই আমার কথা হলো, তৃণমূল পর্যায়ে ইউনিয়নের যে নেতাকর্মী আছে আর সভাপতি সেক্রেটারি আছে তারা যেন ঐক্যবদ্ধভাবে পথ চলে। আর একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিবা। কি নির্দেশনা দেবো এনা খুলে কোন লিডার? শোনো হাবিব, যেভাবেই হোক এলাকার মধ্যে গুজব ছড়ানো লাগবে, যে ভোট কেন্দ্রে মারামারি হবে, গোলযোগ হবে, যাতে করে এলাকার কোনো মানুষ ভোট কেন্দ্রে না আসে। এতে করে আমাদের পার্টির লোকজন আসবে, কিন্তু সাধারণ জনগণ ভয়েতে আসবি না, আমাদের এক সেটিয়া ভোট পড়বি বলে। একদম রাইট কথা বলছেন লিডার, এতে করে টিবল মার্কায় 80% ভোট পড়বে। আর যে যে কেন্দ্রে আমাদের ভোট নাই বললে চলে, সেই সেই কেন্দ্রে দলের লোকজন এসে ভোট দিবি, আমাদের বিজয় নিশ্চিত। আমার একটা বিশ্বাস, বাকি ভোট কেন্দ্রে যদি ভোটাররা ভোট দিবারও না আসে, তাও 50% ভোট পামো। সেটাই আমি বলছি তোমাকে। তা হাবিব, তুমি সবাইকে এই নির্দেশনাই দাও, এলাকায় এলাকায় গুজব ছেড়ে দাও, যাতে করে ভোট কেন্দ্রে কেউ না আসে, কারণ সামনের দিনগুলো আরো অনেক কঠিন হবে। এ তো তা, প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারির সাথে আগামীকাল মিটিং এর অ্যারেঞ্জ কর। ভাই, তাহলে কি পলাবান জমায়েত বেশি দেবো নাকি? লোকজন যত কম হয় তাতেই ভালো, ঘরোয়া মিটিং দেওয়া লাগবে, কারণ আমাদের সাথে কথা বলতে পারবে ইউনিয়নের প্রেসিডেন্ট আর সেক্রেটারি, তাছাড়া অন্য কেউ না। জি ভাই, তাই হবে। পরিকল্পনা মতো এগিয়ে যেতে হবে, দলের কোন্দল যা আছে সব দূর করো। পার্টির সভাপতি আমাকে বারবার বলে দিছে এই দুঃসময়ে দলের নেতাকর্মীকে দলে ফেরাতে হবে। তাই নিজেদের মধ্যে কোনো ঝড়ঝামেলা হলে আমি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারবো না। ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রাম সারে এসে নিজেদের মধ্যে আরেকবার বসলে মনে হয় ভাই ভালো হবে। কি বসা লাগবে? সবকিছু তো ঠিকঠাকই আছে, নতুন করে আর বসা লাগবে না। নিজেদের মধ্যে অনেক ভেজাল আছে, লিডারের সামনে তো আর সব কথা খুলে কোয়া যায় না। ভেজাল মনে করলেই ভেজাল, আমি তো দেখেছি সবকিছু ঠিকঠাক আছে। রাজনীতির মাঠে 19-20 হবি, সবকিছু ধরে থাকলেই তো তা হবি না। আমি আগেও করছি, এখনো করছি, দলের প্রেসিডেন্ট ভালোবেসে যাক মার্কা দিছে, আমি তার পিছেই খাটমো। দয়া করে হাবিব ভাই, আমাকে নিয়ে এত বিচার বিশ্লেষণ করা লাগবে না। আরে মিয়া, তুমি আমাকে কোথায় কোথায় দোষ দেয় কথা কও, আমি কি তোমাকে কিছু কছি? এই তোমরা কি চুপ থাকবে? এখানে কি কেসাল গন্ডগোল করার জন্য বলছি আমরা? একটা কথা মনে রাখবা, আমাদের দল হচ্ছে গণমানুষের দল, মুক্তির দল, জাগরণেই আমরা সৈনিক। ঐক্যবদ্ধভাবে জাতির উন্নয়ন আমরাই ঘটাবো, দেখে নিও। আগামীতে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব। তাই সবার উদ্দেশ্যে একটা কথাই কই, ঐক্যবদ্ধ ছাড়া দলের বিজয় কোনোভাবেই আনা সম্ভব না। অতএব মানুষের সাথে মিশিয়ে তাদের সুখ দুঃখের কথা শোনেন, দেখবেন এমনিতে মানুষের প্রিয় হয়ে গেছেন। রাজনীতি মানে ঘরের কোনায় বসে তকবির করে টাকা ইনকাম করবেন তা কিন্তু না। একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, দলের মার্কার বিরুদ্ধে সংগঠনের নীতি আদর্শ যারা ভঙ্গ করবি তারা কিন্তু আমার কাছে বেঈমানের সমান। তাই ক্ষমতা ধরে রাখতে চাইলে মার্কার বিজয় ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। দেখেন ভাই, দলের মার্কা পাওয়ার পর থেকে নেতা কর্মীদেরই ঠিক করতে দিনের পর দিন যাচ্ছে, সাধারণ জনগণের কাছে যাবো কখন? অনেকে আছে মুখোশধারী, মুখে এক কথা অন্তরে আর এক কথা, তবুও মানে না কাজ করে যাচ্ছি। কি কষ্ট করে কিভাবে যে ভোট করেছি সেটা একমাত্র আমিই জানি। মনের দুঃখ মনেতে আছে, নেতাকর্মী যদি ঠিক থাকলো নি, সাধারণ জনগণ তখন আরো ভালো হলো নি। আরে কোনো সমস্যা নাই, আমি আসছি না, এখন সব নেতাকর্মীর সাইজ হয়ে যাবে। কথার বাইরে গেলে শুধু আঙ্গুলটা বেঁকা কর্ম, সব হিসাব ক্লিয়ার। এ তো তার নেতাকর্মী গিলা তোরা তো চিন্তা করা লাগবি না, উপর থেকে টাইট পেলে না এমনি সোজা হয়ে যাবি নি। আর সাধারণ জনগণ আমাদের পক্ষে আছে, আর অপশক্তি রুখে দেওয়ার জন্য হাজার হাজার দামাল ছেলে তৈরিও আছে। অতএব আমাদের বিজয়টা সুনিশ্চিত, খালি ওয়ার্কটা ঠিক রাখা লাগবে। লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে কাজ করে যা, যারা আমাদের ভোট দিবি তারাই শুধু কেন্দ্রে আসবে, আর যারা ভোট দিবি না তারা কেন্দ্রে আসবি না।
আমার মূল সমস্যা হচ্ছে কবা শামসু, প্রত্যেকটা কাজেতে ওই বাধা হয়ে দাঁড়ায়। ওক রাস্তার থেকে না সরার পারলে আমার মাঠ ক্লিয়ার হবি না। 2 দিনের চেংরা সাভার থেকে এই দেশে নেতা হয়ে গেছে, ওক দেখলেই আমার মন মেজাজ খারাপ হয়ে যায়। জনগণের সামনে বড় বড় ভাষণ আর কামের বেলা ঠনঠনা। ভাই আপনি না শামসুর বিষয়টা দেখেন, ওই একটু ডিস্টার্ব আমাকে রে। এই ব্যাপারটা আমি দেখেছি, খালি একবার ঢাকার যাবার দাও, দেখো ওর কি অবস্থাটা করি। 2 দিনের বইরাগি ভাতে কয় অন্য আমাদের সাথে লাগবে আসে, এবার বুঝের পাবি আমরা কি জিনিস। আপনি যদি সঠিক কোনো পদক্ষেপ নেন তাহলে তো মাঠ একবারে তেলতেলা হয়ে যাবি, কোনো ঝামেলাই থাকবি না আর। পরেরটা পরে দেখা যাবে নি। আমি এখন উঠতে যাচ্ছি, তা শফিক তোমার কি কিছু বলার আছে? থাকলে বলতে পারো। আমিও সবার সঙ্গে একমত ভাই, যেঙ্কে করে হোক দলের বিজয় আনা লাগবে। আপনাদের দিক নির্দেশনায় আমাদের পথ প্রদর্শক। শোনো, ঐক্যবদ্ধভাবে থাকলে সে জাতিকে কেউ কখনো হারাতে পারে না। অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে থাকা খুব দরকার। জাতির পথ প্রদর্শক হিসেবে উন্নত জাতির কাণ্ডারে বাংলাদেশকে নিয়ে যাব আমরা। তোমরা জনগণকে বোঝাও, আমরাই একমাত্র পারবো সেটা করতে। দেশের উন্নয়নের জন্য প্রত্যেকটি জনগণের উচিত টিমল মার্কায় ভোট দেওয়া। তে হাবিব, জেলা প্রশাসকের সাথে মিটিং এর অ্যারেঞ্জটা কোথায় করছো? সার্কিট হাউসে করছি, ওটি নিরিবিলে আছে তো, মিটিং করে আরাম পাওয়া যাবে নি। আচ্ছা, তাহলে এখন আমরা উঠি। তো শফিক, তুমি তোতাকে একটু হেল্প করো। আচ্ছা ভাই, অবশ্যই হেল্প করবো। শোনো তোতা, মাঠ পর্যায়ে তদারকি বাড়িয়ে দাও। সারাক্ষণ অফিসে বসে থাকলে ভোট হবে না, সবার দ্বারা দ্বারা যাওয়া লাগবে। যে আব্বা পাচ্ছি, আমি ঘরের মধ্যে বসে থাকলেও এমপি হয়ে যাবো। কি এঙ্কা বের বের করে কথা করছো? আমি প্রচুর দৌড়াচ্ছি লিডার, মোটামুটি সাধারণ জনগণ আমাকে সাহস দিচ্ছে। মানুষ আমাদের পক্ষে আছে, ইনশাল্লাহ টিবল মার্কার বিজয় হবেই। তে ভাই চলেন এখন তাহলে ওঠা হোক। হ্যাঁ হ্যাঁ, চলো। ক্যারে এলাকায় বলে দলের সেক্রেটারি সাহেব আছে ভোটের প্রচারণা করার জন্য। ওস্তাদ জায়গায় জায়গায় জনসেবা করতেছে, আমার মনে হচ্ছে অন্যভাবে জেতার পরিকল্পনা চলেছে, না হলে এত দৌড়াদৌড়ি কৃষক। পরিকল্পনা যতই করুক, ভোট সুষ্ঠু হবে এটাই হচ্ছে শেষ কথা। যদি কোনো 19-20 দেখি এলাকাত কি এমত ঘটে দমো, আমার নাম শামসু, কোবা শামসু মারমো, কিন্তু সাউন হবি না। অতীতের চরিত্র যদি আমি বাইর করি তাহলে জাতি বুঝবে পাবি এই শামসু কি জিনিস। সব জায়গাতে আমরা লোক সেট করে থুছি, 2 নাম্বার করার কোনো চান্সই নেই। যতই প্রেসিডেন্ট সেক্রেটারি আসুক না কে, ভোট ওরা পাবি না। সাধারণ মানুষের আচরণ দেখেই বোঝা যায়। জনগণ যে আমাকে কত ভালোবাসে এদের তো পরীক্ষা দেওয়ার সময় আছে। একটা কথা মনে রাখবো, যারা সুখ দুঃখে মানুষের পাশে থাকে আল্লাহ তার পাশে থাকে। গতকাল গুরুর সাথে কথা হলো, কাল পরশু মনে হয় গুরু আসবি। আমিও চাই গুরু তাড়াতাড়ি আসুক, আমি সব বন্দোবস্তই করে রাখছি। আর প্রত্যেকটা ইউনিয়নে আমাকে নজরদারি বানান লাগবি, না হলে হুট করে ওরা একটা অকাম করতে পারে। আমি কি তোকে ধরে রাখছি নাকি? তুই আর টেরা মিলে ওইদিক সামলা। সবকিছুর মূলে আমাদের একটা উদ্দেশ্য থাকবে, যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা হয়। পরিবেশ ঠিক রাখবো, জনগণ দেখবে এমনি আমাদের ভোট দিতে চলে যাবে। আমার তো মাথায় চলে না, তোতা বলে এমপি হবি, এটা কি কোনোদিন সম্ভব? মানে আমি যে তো তাকে ফেল করামো সে উদ্দেশ্যে কি আমি নির্বাচনে দাঁড়াছি? আমি জনগণের সেবা করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই, এটা হলো আমার মূল উদ্দেশ্য। এত টাকা পয়সা অর্থ সম্পদ আমি কি করবো মানুষের যদি সেবাই না করতে পারি? মানুষের সেবা করতে গেলে পাশাপাশি একটু ক্ষমতা লাগে, এই জন্য মূলত আমার নির্বাচনটা করা। এই যে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে সরকারি যে অনুদান আসে, এলে কি অসহায় দরিদ্র মানুষ পায়? এলে নেতা কর্মীরা কি করে? ভাগ করে নেয়। একজন যোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় থাকে তাহলে এলে সঠিক বন্টন হবে, কেউ আর 2 নম্বরই করতে পারবি না। ওস্তাদ, আমার তো মনে হয় তোতা যদি ক্ষমতা আসে, এরা তো মানুষের গরু চুরি করবি। মানুষের সমালোচনা করা বাদ দিয়ে কারো সমালোচনা করে রাজনীতি করা আমি পছন্দ করি না। আমার রাজনীতি করার উদ্দেশ্য মানুষের হক মানুষকে বুঝে দেওয়া। এই আধুনিক যুগে সবাই যাতে ভালোভাবে তাল মিলে চলতে পারে, এটাই আমার উদ্দেশ্য। আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিয়েছে, এটা কিন্তু আমার নিজের জন্য দেয়নি, সাধারণ মানুষের কল্যাণের জন্যও কিন্তু দিছে। আসলে আপনার মতো করে কেউ ভাবে না, যদি ভাবলো নি তাহলে সমাজটা আর এরকম থাকলো না নি। আসলে আপনি অনেক মহৎ। তাহলে আমি বাইরে যাই জুলফিকার মাস্টার এক পাঠে দেই, উনি আপনার সাথে দেখা করে যাচ্ছে। আচ্ছা, পাঠে দিই। এ মন্টু ভাই, তোমরা হলো শিক্ষিত সমাজ, জাতির মেরুদণ্ড। তোমরা যদি চিটিং হও, জাতি তোমার কাছ থেকে কি আশা করতে পারে? এই কথা সাবধানে ক, আগে ক কি করছি। হ্যাঁ রে, লোকাচ্ছে জ্ঞান দিবে আর কি করো নাই সেটা আগে কও। এই যে তোমাকে বিশ্বাস করেছিলাম, এই বিশ্বাস তুমি এইভাবে নষ্ট করে দিলে। তাহলে এই ব্যবসা ভোটের শুরুতেই শুরু করছিলে। সন্দেহ করছিলাম কিন্তু প্রমাণ পাচ্ছিলাম না। এ বেলা ঝেড়ে কাশেক তো আগে কত কি করছি সেই কথা আগে ক। তোর কথাবার্তা জানি কেমন, জিলাপি পেঁচা নাকলা খালি পেঁচাচ্ছ। গত 2 দিন আগে হামিদুলের দোকানে ব্যাগের মধ্যে কি নিয়ে গেছিলে? কিরে এ জেরে না দেখিচ্ছি আমার শাসিনী বেচা দেখছে। বইয়ের কথা শুনে কি ভুলটো নাই করলাম, ভোটের পর বেসলি সর্বোচ্চ ভালো হইল নি। কি ধরা পড়ছে? গতকাল 20 প্যাকেট চা চিনি দিয়ে গেলাম, কি করলে তুমি? কি উল্টা পাল্টা কথা কস, আমি তো দোকানে বেশ কিছুদিন হলো যাই না।
ওর গরুর অসুখ ছিল, তাই বেশ কিছুদিন আগে গেছিলাম, এর থেকে বেশি কিছু না। অযথা উল্টাপাল্টা কথা গায়ে আমার নামে মিথ্যা অপবাদ দিবি না। তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা করছো। তুমি যে আল্লাহ হালকা সিটার আছো সেটা আমি ভালো করেই জানি। চা চিনি দিয়ে যাওয়ার পর থেকে তোমাকে ফলো করেছিলাম যে তুমি কি বৌজিক চা খিলাবে নাকি সাইড মারবে। যা মনে মনে ভাবছিলাম তাই সত্যি হলো। তুমি কি করলে, মুসুদ্দে যে হামিদুর দোকানে চা চিনি বেচতে চলে আসলে। নিজের চোখে কার অবিশ্বাস করে কি রকম করে, তোমাকে এই যে বিশ্বাস করেছিলাম আর তুমি কি করলে। 20 প্যাকেট দিয়ে তোমার হয় না, 30 প্যাকেট দিয়ে গেলাম আর তুমি কি করলে, এলি সব বেঁচে খেলে। দুনিয়াদার মানুষ নাই রে, সব সিটার হয়ে গেছে। তুমি মুন্টু ভাই এই কামটা কি ঠিক করলে? এভাবে কোষ না রে ভাই, তোর ভাবির জন্য এই অকাম হয়ে গেছে। তোতা ভাই তো আমি কম ভালোবাসি না, আমি মনে পানে চাই তোতা ভাই এমপি হোক। বইয়ের ফান্দে পরে এই ভুলটা হয়ে গেছে। 2500 টাকা বেচছিলাম, 2500 টাকা দিয়ে এক জিনিসপাতি ঘুরে নিয়ে এসতেছি। দয়া করে ভাই এই কথাটা আমাদের দুজনের মধ্যে থাক, লিক করিস না, তাছাড়া আমার মান সম্মান সব শেষ হয়ে যাবি। এই কথা যদি মানুষ জানতে পারে তখন মানুষ কি বলবে? মানুষ তখন বলবো দেখ ডাক্তারও সিটার হয়ে গেছে। তুমি যে ওয়াকামটা করছো এটা তো তোতা ভাই শুনে পারে, চোরিয়া গাল লাল করে দিবে। আমারও রাগ উঠেছে কিন্তু কন্ট্রোল করে আছে। নিজের মানুষ যদি চোর হয় তাকে ধরা কঠিন হয়ে যায়। আরে ভাই তুই এত চটে যাচ্ছ কে? অল্প কিছুই তো, ভুল হয়ে গেছে, মাফ করে দে। তোর যদি সিবিট টিবিট লাগেনি সমস্যা নাই, তোর জন্য সব ফ্রি। তোমার বলে সিবিট আমার লাগবে না, আজ থেকে ভোট পর্যন্ত রাতে আমার সাথে ডিউটি দিবে, এটাই তোমার শাস্তি। আমি তো বাড়াবার চাই রে, কিন্তু তোর ভাবেই তো বাড়াবার দেয় না। যা কালকে থেকে দিনে বাড়ামনি। ভোটের কয়েকদিন চেম্বার বন্ধ থাকলেই থাক, সমস্যা নাই, তাও আমি মনে পানে চাই তোতা ভাই এমপি হোক। তুই আর জিত করিস না, কালকে থেকে না আমি দিন করে বাড়ামনি। সমস্যা নাই, হামিদুলের দোকানে তুমি যেই কামটা করছো এটা যদি পারামো সরে দেই তাহলে বুঝে পারবেন তোমার মান সম্মান কি হয়। অকাম করিস না ভাই, আজকে রাতে বাড়ামনি যা। বুঝিস তো এগুলা কথা মানুষজন জানবা পারলে রোগী আর আসবি না। আমি এত কিছু বুঝি না, ফোন দিলে ঘ্যাট করে বাইরে চলে আসবে। তে থাকো, চলে গেলাম, তোমার সাথে এত পেছাল পড়ার সময় আমার নাই। শালা কি দেখ মাইন কাছে ভেদ পড়ে গেলাম, রাত করে যদি ডিউটি দিই বইয়ের কাছে থাকবো কখন? ইনকা ভুল তো আমার জীবনেও হয়নি। শালা কি যে একটা ধরা খেয়ে থাকলাম। এই বইয়ের কথা শুনেই তো এত বড় বিপদ ডেকে নিয়েছিলাম। যাক যা হবার হয়ে গেছে, রাত হোক, একটা ব্যবস্থা হবেই নি। এ ডন ভাই, রাত করে ডিউটি দিতে খুব ভয় লাগে, কখন যে কি হয়ে যায়। পুটি মাছের কোল জানি আমার সাথে থাকিস কিরম করে, চোর কিন্তু এক দাঁত ফেলে দেবো। এই ডনের সাথে থাকতে ভয় কিসের রে? এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো না, সামনে যাক পাবো একে ঘুতা মারে পারে ফেল দেবো। এর আগে গুতাগুতি করে 3 মাস জেল খাটছি, আবার কি গুতাগুতি করব? নেতারা খালি বড় বড় কথা কওয়া জানে, কিন্তু বিপদে পড়লে কাউকে কাছে পাওয়া যায় না। এক সময় আমার নাম বিচ্ছু সেলিম ছিল, সেই সময় সেই মারামারি করতাম, কিন্তু এখন মারামারি করতে ভয় পাই। এই ডন যখন কোনো কামে অনুমতি দিবে নির্ভয় সেই কাম করব, মনে করবো যে মায়ের কোলে তে করিচ্ছে। ধন্যবাদ ভাই, আপনার কথা শুনে মনে অনেক সাহস পাইলাম। আপনি আসার সময় বারবার বললেন মন্টু ডাক্তার আসবে, কিন্তু সে তো এখনো আসলো না। আরে কোশ না, বারবার ফোন দিচ্ছি, খালি বন্ধ দেখাচ্ছে, মনে হয় ভয় ফোন বন্ধ হয়েছে। কালকে আগে ওর দোকানে যাই, লাত্তি মানে শাটার বন্ধ করে দেবো। আমার সাথে 2 নাম্বারে। ক্যারে এই ডনেরা হামাগরে বাড়ির সামনে কি ঘুটুমুটু করে? এর আগেও বেলে ওই হামাগরে বাড়ির সামনে পাহারা দিছে, মানুষের থেকে শুনলাম, কিন্তু এবার যে চোখের সামনে দেখলাম এখন তো আর রাগ সহ্য করে পারিচ্ছি না। এই ডনেক যদি আজকে উচিত শিক্ষা না দিয়া পারি, ওই তো দিনে দিনে মাথার উপর উঠবি। অক এমন পোস্ট দিমু যে পাশা ধরে দৌড়া সারবে পারবি না। এই শালা ফটিক গেল গুটি, অক সকাল সকাল আসবার কছি আর ওই এখনো আসিচ্ছে না। ওই মনে হয় ক্লাবে বসে আছে, ক্লাবে যে অক নিয়ে আসে ডনের সাথে দিই। শোন সেলিম, তুই এই বাড়ির আশেপাশে ভালো করে খেয়াল রাখ, আমি তোর বাড়িতে ঘুরে আসি। আরে ভাই, আমাকে একা থুয়ে যায় না, আমার সেই ভয় লাগে। কোথা বুঝিস না কৃষক, আমি তোকে অর্ডার দিলাম মানে কি কোনো ভয় নাই। 2 জন যদি কাতা মায়ে থাকি কামের কাম কিছু হবে না, তলদে সব অকাম হয়ে যাবে। তাই কই কি তুই এটি ভালো করে খেয়াল রাখ, আমি বাড়িটা চেক দিয়ে আসি। তারপরেও রাতের বেলা জিন ভূতের যদি কোনো সমস্যা হয়, মানসিক দেখে তো ভয় পাই না, আসলেও মাইরে দিলাম, কিন্তু জিন আর কুত্তাক দেখে আমি সেই ভয় পাই। এই লিনে কোনো ভয় করা লাগবে না, ঝাড়া দিয়ে তোর গা বন্ধ করে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তে এখন থাক, জিন ভূত কুত্তা কিছু কাছে এসে পারবি না, আর মানুষ আসলেই আমার কাছে ফোন দেবো। আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন।